আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীগণ, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আল মুমিনুনের ৬১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। এরাই দ্রুত সৎকর্ম সম্পাদন করে, সৎকর্মের প্রতি এরাই অগ্রগামী। ভয় এবং আশা নিয়ে যারা সৎকর্ম সম্পাদন করে প্রকৃতপক্ষে তারাই ঈমানদার। বান্দাকে ভালো কাজের প্রতিদান দেয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব নয়, বরং আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। তবে আল্লাহ বড় দয়াবান, আমরা তার দয়ার আশার প্রত্যাশা করতে পারি। এরপরে আল্লাহ তাআলা ৬২ নং আয়াতে বলেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কারো উপরে সাধ্যের বাইরে বোঝা চাপানো হয় না, এবং আমার কাছে রয়েছে আমলনামা। যারা সত্য বলবে তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কারো উপরে বোঝা চাপায়া দেন না। নামাজে দাঁড়াতে না পারলে বসে পড়বেন, রোজা না রাখতে পারলে ফিদিয়া দাও, অসুস্থতার কারণে জিহাদে যেতে না পারলে বাড়িতে থাকো। আমলনামা মানুষের গলায় লটকানো থাকে, আবার ইল্লিন সিজ্জিনেও থাকে। নেক আমল ইল্লিনে, বদ আমল সিজ্জিনে। আমলনামা অনুসারে ন্যায় বিচার করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। আমলনামাগুলো সত্য প্রকাশ করবে, অর্থাৎ আমলনামা যা আছে তা অনুসারে বিচার হবে। আপনার উপরে আমলনামায় নাই এমন কোনো পাপ যুক্ত করা হবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, বাল কুলুবুহুম ফি গমরতিম মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন। বরং তাদের অন্তরগুলি ইহা হতে অমনোযোগী রয়েছে, ইহা ছাড়া তাদের অন্য আমল আছে, সে আমলগুলি তারা করছে। ৫৭ এবং ৬১ নং আয়াতে মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো, অবিশ্বাসীদের এগুলির প্রতি কোনো মনোযোগ নেই, বরং তাদের আছে অন্য কাজ। অন্য কাজের ব্যাখ্যা হচ্ছে গান বাজনা, শরাব পান, জেনা, জুলুম, অত্যাচার, ব্যভিচার, এগুলি তারা করে যাচ্ছে। মুমিনরা যা করছে তার পরিবর্তে তারা অন্যায়গুলিই করে যাচ্ছে। হাত্তা ইদা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন। শেষ পর্যন্ত আমি তাদের সম্পদশালীদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করি, তখন তারা চিৎকার শুরু করে দেয়। এর ব্যাখ্যা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্পদশালীদেরকে এবং নেতাদেরকে শাস্তি দেওয়ার অর্থ বদরের যুদ্ধের দিন মুশরিক নেতাদেরকে হত্যা করা হয়, এমনকি আবু জাহেলকে। জুহাক বলেন, মক্কাবাসীদের উপরে দুর্ভিক্ষ, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন। লা তাজআরুল ইয়াউম ইন্নাকুম মিন্না লা তুনসারুন। তাদেরকে বলা হবে, আজ তোমরা চিৎকার করো না, নিশ্চয়ই তোমরা আজ আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। শাস্তি শুরু হয়ে গেলে কারো দুয়া বা তাওবা কিছুই কবুল হবে না। ঈমানের সকল বিষয়গুলি গায়ব, অদৃশ্য। ঈমান আনতে হবে অদৃশ্যের প্রতি, অর্থাৎ গায়েব যখন হাজির হয়ে যায় তখন কারো তাওবা বা ঈমান কবুল হবে না। আজরাইলকে দেখে নেওয়ার পর আজরাইলের সাথে ৫০০ ফেরেশতা জান কবজ করার জন্য আসে। এদেরকে দেখার পর আর আপনার আমার ইস্তিগফার, তাওবা, দুয়া কবুল হবে না। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন। তোমাদের উপর আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হতো, তখন তোমরা পেছনের দিকে ফিরে পালিয়ে যেতে। অর্থাৎ আল্লাহর কোরআন মক্কার মুশরিকদের কথা বলা হচ্ছে। তাদের উপরে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনানো হতো, কিন্তু তারা তা গ্রহণ করতো না, বরং পিঠ ফিরিয়ে চলে যেত। এরপরে আল্লাহ তাআলা বলেন, মুস্তাকবিরিন বিহি সামিরান তাজহারুন তাহজুরুন। বাইতুল হারামের কারণে তারা হয়ে পড়েছিল অহংকারী। তারা রাতের বেলায় পরামর্শ করত, অশ্লীল ভাষা ব্যবহার করত। বাইতুল হারাম ছিল তাদের অহংকারের কারণ। তারা বলতো, আমরা বাইতুল হারামের অধিবাসী এবং প্রতিবেশী, আমরা কাউকে ভয় করি না, আমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না।
এরা এই কাবা শরীফ নিয়ে মক্কাবাসীরা অহংকার করত। তাদের এই কথাগুলো বলার কারণ, আব্রাহা ছিল আহলে কিতাব, সে কাবাগর ধ্বংস করতে এসে নিজে ধ্বংস হয়ে গেল। এই জন্যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মনে করেছিল আহলে কিতাব, উনিও ধ্বংস হয়ে যাবে, আমরা মুশরিকরা বিজয়ী হয়ে যাব। নাউজুবিল্লাহ। এখান থেকে মক্কার মুশরিকদের অহংকারের সূচনা শুরু হয়। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে বলতো মুজাম্মাম, নাউজুবিল্লাহ, অর্থাৎ যাকে তিরস্কার করা হয়। সাদেক আলামিনের পরিবর্তে কাজ্জাবুল খাইন, মিথ্যাবাদী খেয়ানতকারী বলতো, এবং রাতের বেলায় পরামর্শ করতো। নাউজুবিল্লাহি মিন জালিক। আফালাম ইয়াদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন। তারা কি এই কোরআনের বিষয় চিন্তা ভাবনা করে না, অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের প্রতি আসেনি? আল্লাহ তাআলা এখানে বলছেন তারা সমগ্র আরববাসী মিলে সূরা কাউসারের মতো একটি ছোট্ট ছোরা রচনা করতে পারলো না। তারপরেও কি তারা কোরআনের বিষয় চিন্তা ভাবনা করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই তো রাসূল নন, তাদের পূর্বে পুরুষদের প্রতি আল্লাহ তাআলা রাসূলগণ পাঠিয়েছিলেন। অর্থাৎ নবীজি শুধু একাই তো রাসূল নন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী তো একই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। অথবা তারা কি তাদের রাসূলকে চিনে না, যে না চেনার কারণে কি তারা তাকে অস্বীকার করছে? অর্থাৎ তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, যে তাকে চিনি না এই জন্য তার সাথে বেয়াদবি করছি, তার আনিত ধর্ম গ্রহণ করছি না? সে তো তাদের কাছে 40 বছর লম্বা সময় অতিবাহিত করেছে, ন্যাক কাজ করেছে, সাদেক আলামিন উপাধিতে ভূষিত হয়েছে। তারা এখন জেনে শুনে কেন অস্বীকার করছে? এটা আল্লাহ তাআলার বক্তব্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। অথবা তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনের স্পর্শে পাগল হয়ে গেছে, এবং তিনি তাদের কাছে সত্য নিয়ে এসেছেন এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করেছেন। ব্যাখ্যা: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল মনে করে মক্কার মুশরিকরা ইয়ামান শহর থেকে একজন পাগল চিকিৎসক নিয়ে এসেছিল, যার নাম ছিল জামাত আজদি। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, আপনি নাকি পাগল, আমি পাগল চিকিৎসক, আমি পাগলদের চিকিৎসা করি, আসুন আপনার চিকিৎসা করব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আপনার সাথে আমার কথাবার্তা হোক, তারপর আপনি আমাকে চিকিৎসা করেন। জামাত আজদি বললেন, ঠিক আছে, আপনি কথা বলুন। আল্লাহ রাসূল খুতবা দিলেন। খুতবা শুনে তিনি বললেন, এরকম সুন্দর কথা আমি কোনো দিন শুনিনি। সুবহানাল্লাহ। কথাগুলি আবার বলেন। আল্লাহ রাসূল খুতবাটি আবার পাঠ করলেন। জামাত আজদি তখন হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলমান হব। জামাত আজদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে এসেছেন, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসির থেকে শিক্ষা নিয়ে, দয়াল নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে সূরা আল মুমিনুনের ৭১ নং আয়াত থেকে তাফসির শুরু হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।